কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের এসইসি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ এসইসি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো এই রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের যাদের এসইসি পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, এবার তোমাদের সিক্স সেমিস্টারে এসইসি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসের টপিকটা কি রয়েছে, শান্তি এবং সংঘর্ষের সমাধান। এই টপিকটা তোমাদের এবার পড়তে হবে। তো এই টপিকের মধ্যে কতগুলো অধ্যায় রয়েছে, কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে, এবার তোমরা বিস্তারিত সিলেবাসটা দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা বাংলাতে দেখতে পাচ্ছ। তাই কারণ হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে সিলেবাসগুলো ইংলিশে পাবলিশ করে, তো ইংলিশ সিলেবাসটা অনেকেরই বুঝতে সমস্যা হয়। এই কারণেই আমি সিলেবাসটা পুরো বাংলাতে লিখে করে দিয়েছি, তোমরা প্রত্যেকেই সেটা দেখে নাও। তো দেখো, এখানে মোট 4টে ইউনিট রয়েছে, অর্থাৎ 4টে অধ্যায় রয়েছে। প্রথম ইউনিটে কি রয়েছে, দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা, দ্বন্দ্ব সমাধান এবং দ্বন্দ্ব বোঝা রূপান্তর, শান্তি বিল্ডিং। এটা ইউনিট 1-এ পড়তে হবে। ইউনিট 2-তে রয়েছে দ্বন্দ্বের মাত্রা, আদর্শগত, অর্থনৈতিক, সম্পদ ভাগ করে নেওয়া এবং সামাজিক সাংস্কৃতিক, জাতি, ধর্ম এবং লিঙ্গ। এটা তোমাদের ইউনিট 2-তে পড়তে হবে। ইউনিট 3-তে রয়েছে স্থানীয়, উপজাতীয় এবং আন্তর্জাতিক সংঘাতের প্রকৃতি। এটা ইউনিট 3-তে পড়তে হবে। ইউনিট 4-এ রয়েছে দ্বন্দ্ব সমাধানের কৌশল, আলোচনা, ট্রাস্ট বিল্ডিং, মধ্যস্থতা, দক্ষতা বৃদ্ধি এবং সক্রিয় শ্রবণ, ট্র্যাক 1, 2 এবং মাল্টি ট্র্যাক কূটনীতি, গান্ধীবাদী পদ্ধতি। এটা তোমাদের ইউনিট 4-এ পড়তে হবে। তো এই মোট 4টে ইউনিট তোমাদের রয়েছে। তো সম্পূর্ণ সিলেবাসটা আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। তো তোমরা চাইলে এই সিলেবাসটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা টেলিগ্রাম গ্রুপে এসএমএস করবে, আমি এটার পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওকে, তো এবার আসা যাক তোমাদের এসইসি পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষাটা কত নাম্বারের হবে। তো দেখো, তোমরা ফিফথ সেমিস্টারে যেই নাম্বারে পরীক্ষা দিয়েছিলে এসইসি পলিটিক্যাল সায়েন্সের, সেই একই নাম্বারেই পরীক্ষাটা হবে। ওকে, 50 নাম্বারে পরীক্ষা হবে। তো প্রশ্নের ধরন, প্রশ্নের মানটা তোমরা দেখে নাও, এটা আমি আর আলোচনা করলাম না, স্ক্রিনের উপর দেওয়া রয়েছে। তো এবার আসা যাক, এই পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমরা কোন পাবলিকেশনের বই কিনবে। তো এসইসি পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমরা দি নিউ স্টার পাবলিশার্স অথবা এলিজা বুক কনসার্ন পাবলিকেশনের বই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা কিনে নেবে। সেই দুটো বইয়ের মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে, তো সেই বইগুলির মধ্যে থেকে তোমরা 80 থেকে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, এবং পরীক্ষার আগে তো তোমরা আমাদের চ্যানেল থেকে সাজেশনের ভিডিও পেয়ে যাবে, সেগুলি ফলো করবে, তাহলেই পরীক্ষাতে পাস করে যাবে। ওকে, তো আশা করছি তোমরা বিস্তারিত সমস্ত বিষয় বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও, এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।